আগে এই ঘাসের উপর দিয়ে মায়েরা হাঁটতে বলতো, তাই না বন্ধুরা? ভেবে দেখো, এই ঘাসের উপর দিয়ে এই যে শিশিরগুলো পড়ে আছে ঘাসের ডগায়, খালি পায়ে হাঁটলে নাকি শরীর ভালো থাকে, বিশেষত চোখ খুব ভালো থাকে। তারপর আমরা কান বেঁধানোর পর মায়েরা এইরকমভাবে ঘাসের উপরের এই ঠান্ডা শিশিরটা নিয়ে নিয়ে দিত, বলতো ব্যথা কমে যাবে। আর এখন সবই অতীত। ছেলেরা বললে হাসবে। ও যেখানে যাচ্ছে আমিও পিছু পিছু হাঁটছি। হ্যাঁ দেখো, সব পরিষ্কার করেছে, এখানে সবাই বসে। কিন্তু যাই বলো, দুপুর বেলা হলেও এখানটা একটা ঠান্ডা ভাব থাকবে, যেহেতু এত গাছ। এই গাছের তলাটাই তোমার এইখানে ওইখানটাই যাবে, ওইখানের থেকে মোটামুটি 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার কম হবে এখানে। হ্যাঁ সেটাই তো বলছি, পুরো গাছে চাপ হয়ে আছে। আর দেখবে ফার্স্ট মর্নিং এ এই বাড়ির এইখানটা এত গরম লাগে না কেন, এই গাছগুলোর জন্য জানো। হ্যাঁ, এই রোদটা ওঠার আগে যদি এখানে আসতাম আরো ভালো লাগতো, বলো? কি সুন্দর পরিষ্কার করেছে, ছেলেগুলো সব এসে বসে। পাতাগুলো সব জড়ো করেছে, বুঝতে পারছো? হ্যাঁ রোজ এটাকে ঝাঁটা দিচ্ছে। এইখানে মনে হয় বসে, এটা দিয়ে ঝাঁট দেয় না। এনে এটা মাচা মতন করতে পারতাম বেশ। হ্যাঁ, ওটা জিতকে বলতে হবে। জিতকে জিতের বাগান এইখানটা, এটা জিত। এইটা থেকে জিত। ও তাহলে এটা আশিস কাকুদের। এই পিলারে ও আমি জানি না, আমি ভাবতাম এটা পুরোটাই দাদাদের। সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে স্নিগ্ধ সকালের শুভেচ্ছা আপনাদের সকলকে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি, সেটাই পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে। কি ভালো যে লাগছে এখান থেকে ভিডিওটা করতে পেরে, কি বলবো, কি ভাল লাগে। কিন্তু রোদটা ওঠার আগে এলে আরও ভালো হতো। আজকে আরও ভোর ভোর আমাকে উঠতে হয়েছে, কারণ রাতুল না সময়ের আগে একটু যদি দেরি হয় বড্ড তাড়াহুড়ো দেয়। এই কাশির জন্য আমাকে একটু স্বস্তি দিচ্ছে না। না বেশিক্ষণ কথা বলতে পারছি, না ঘুমাতে পারছি, না মানে কিছুতেই কিছু স্বস্তি হয় না কিছু একটা হলে, তাই না বন্ধুরা? তো আজকে হলো কি বার জানো? বৃহস্পতিবার। লক্ষ্মীবারের শুভেচ্ছা সকল বন্ধুদের। তো চলো দিনটা শুরু করা যাক। এখন হচ্ছে 6:42। দিন কি শুরু করব? দিনটা আমার অলরেডি অনেক ঘন্টা, বেশ কয়েক ঘন্টা হলো শুরু হয়ে গেছে। এখন সব কাজকর্ম মিটিয়ে চায়ের পাত্র নিয়ে কেবল বসতে যাব। আর পুটিয়ার ডাক পেলাম। এটা লেবু গাছ নাকি গো? এই যে হ্যাঁ, একটু ছিঁড়ে দিতে বলো। তো চলো, বাকি যেটুকু কাজকর্ম রয়েছে তো সারতে হবে, কারণ পুটিয়া অনেকটা পরিমাণে ডিমের শাক এনেছে। সেই ডিমের শাকটা এখন আমায় বাছতে হবে, আর ডিমের শাক বাছা প্রচুর ঝক্কির কাজ। তাহলে চলো বন্ধুরা, একটুখানি দাঁড়াবো, তারপর বাড়ি ফিরবো। কারণ এই তো 2 দিন, তারপর ধানটা উঠে গেলেই তো ব্যাস। তখন তো আর কেউ শখ করে আসবে না, প্রয়োজন ছাড়া শখ করে আমাদের মতো মানুষদের এরকম ঘোরা বেড়ানো হয় না। সকালবেলা কাজের চাপে নিজে শস্যব্যস্ত থাকবো, হ্যাঁ এইভাবে ঘুরবো বেড়াবো। এই জানালার পিছন দিকে লতাটা একটু ছিঁড়ে দিতে বলো, মানে গোড়া থেকে একটু ছিঁড়তে বলো, তাহলে গজাবে না। তো চলো, এদিকে পুটিয়া কাজকর্ম আরম্ভ করে দিয়েছে। হালকা করে একটু মুখে রোদ লাগছে, বেশ ভালো লাগছে। কি ভালো যে লাগছে এখানে এসে ভিডিওটা শুরু করতে পারছি এবং তোমাদের সাথে আড্ডাটা শুরু করতে পারছি। আবার আমি নিজেও একটু হাওয়া খেতে পাচ্ছি। এই রকম রোদ বেশ ভাল লাগে গায়ে লাগলে, এর থেকে বেশি রোদ তো প্রখর লাগে। দাঁড়াও না করছি আর চলেই যাচ্ছে। চলো এবার গিয়ে একটু চায়ের আড্ডায় বসবো, চা করে রেখে এসছি। এলে গেলাম ভোরবেলা থেকে ছুটে ছুটে।
একটু চা পেটে না পড়া অবধি এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে না, তাই না বলো? ওই যে চা খেয়ে ডিমের শাকগুলো বাজবো। ডিমের শাকগুলো একটু এবার পেকে পেকে গেছে, একটু বেশি পরিশ্রম করতে হবে। চলো এই ঘরেই বসবে, চেয়ারটা নিয়ে এসো না। চায়ের ফ্লাক্স রেডি, এবারে বাকি জিনিসগুলো আনবার। এই তক্তাটা আজকে গোছাবো। আর এই পোড়া গরমে বন্ধুরা সবার প্রথমে যেটা আমি কাজটা করে রাখার চেষ্টা করি এই জলখাবার বেলার দিকে, সেটা হলো মিছরিটা ভিজতে দেওয়া, কারণ রাতুলের জন্য শরবত বানাতে হয়। আর এই যে দেখো একটু ভাত আর আলু সিদ্ধ বেঁচে গেছে, সেটা এখন চানাচুর পেঁয়াজ কুচি মেখে বাপ্পাকে জলখাবার খেতে দেব। আমাদের গ্যাস লাইটের গ্যাস ফুরিয়ে গেলে ফেলে দিতে বলে, সেটার গ্যাস ভরতে নিয়ে যায় না, বলে ক টাকার ডিস্টেন্সের থেকে নতুন কেনাই ভালো। আর এদিকে একটা নতুন লাইটারই নষ্ট হয়ে গেছিলো, তাই 2-3টে লাইটার জমে গেছিলো। সেটাই ওকে দেখাচ্ছি, যেটা ভালো আছে ব্যবহার করো আর যেটা ভালো নেই সেটা ফেলে দাও, কারণ সব রেখে তো লাভ নেই। বড়িটা এখানে দিয়ে দিয়েছি, এবারে এসে ডিমের শাকটা বাছবো। বাজারের ব্যাগ না নিয়ে চলে গেছে, মনে হয় আবার খামারে গেছে। লাগিয়ে দিই, দাঁড়াই দেখি। ধরছে আর কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে। পুটিয়ারা আছে দেখলে, পুটিয়ারা আছে দেখলে, গোয়ালে আছে ওরা, কেউ দিয়ে যাবে তাড়াতাড়ি। কেসে কেসে গলায় ব্যথা হয়ে গেল বাবা। সব ফল হয়ে গেছে, অনেক দেরি হবে বাঁচতে। 9:45 বেজে গেল বাবা, এইসব শাক খাওয়া নয়। তার উপর এখন একটু পেকে গেছে, বীজ বীজ হয়ে গেছে। তো দেখো বাপ্পা এসে একবার বাজারটা দিয়ে চলে গেল। আর ডিমের শাকটা আমি বেশ কিছুক্ষণ হলো একটু জলে ভিজিয়ে রেখেছি। আর ওয়েদারটা আজকেও কিন্তু সেই রকম, একেবারে সূর্যি মামা উঁকি দিচ্ছে চারিদিক দিয়ে। আর এই যে দেখো মুড়ি আর সকালের মাখা আলু সিদ্ধ আমি নিয়ে নিয়েছি। আর এই মিছরি ভেজানো জলের মধ্যে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম, কারণ সব কিছু আনলেও পাতিলেবুটা আনেনি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ডালটা ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে কুমড়ো দিয়ে একটু মুগ ডাল। যেই না ইন্ডাকশনে বসিয়েছিলাম অমনি দেখি কি কারেন্ট অফ হয়ে গেল। মাটি দিয়ে দিয়েছ? ভেতরে পুড়ে রাখি। বেশ সুন্দর গাছ দুটো জানো কাকিমা, সুন্দর চারা দুটো। হ্যাঁ ওই ভেতরে পুড়ে রাখি, কালকে ছাড়া তো বসানো যাবে না। চলো এই কাকিমা দুটো তুলসী গাছ এনে দিল, ভিতরটাই রাখি। বড়িটায় ভালো রোদ এসছে, এখানটা রাখি। বাবা থাক, কালকে উঠে দেব। এই ডিমের শাক ভাজাটা মায়ের কাছেই শিখেছি জানো তো। আমি এই সব শাক পাত রান্না করতে একদমই জানতাম না। অন্য কিছু রান্না মানে ডিমের ঝোল, মানে যেগুলো একই রকম মশলা দিয়ে প্রায় হয় এই ধরনের খাওয়ার, সেগুলো মোটামুটি টুকটাক ছাড়া তেমন কিছুই পারতাম না। তো প্রথমবার ডিমের শাক রান্নার অভিজ্ঞতাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ডিমের শাকটা ভাপিয়ে ভালো করে জল চিপে তারপর আমি ভেজেছিলাম, সে যা বিচ্ছিরি খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা। কিন্তু এখন দিব্যি শিখে গেছি, দেখলে কালারটা কতই সুন্দর এসছে। আর এদিকে আমি রান্নাবান্নার কাজ ঝটপট করে কিন্তু এগিয়ে নিচ্ছি, যতই তোমাদের সাথে গল্প করতে থাকি না কেন। আর আজকে আমার ভীষণ ইচ্ছে হয়েছিল এইভাবে একটু চুনো মাছের ঝাল খাওয়ার, সেটাই বানিয়ে নিলাম, কারণ এই ধরনের ঝাল খেতে বেশ লাগে। তো চলো বন্ধুরা, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। জানি তোমরা সবাই খুব ভালোই পারো, তবুও আমার মতো করে ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার টুকটাক যাই হোক না কেন সেই সমস্ত কিছু কাজই তোমাদের সাথে শেয়ার করতে বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজকে বিয়েবাড়ির স্টাইলের পটল চিংড়ি, যেটা আমরা খাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কারণ মনের একান্ত ইচ্ছে থাকলেও আমি চাইলেও তোমাদের খাওয়াতে পারবো না, শুধু রেসিপিটা শেয়ার করে
তোমাদের সাথে খাবারের স্বাদটা ভাগ করে নেওয়ার চেষ্টা করব, যাতে তোমরাও এইরকম প্রসেসে একবার বানিয়ে অন্তত খেতে পারো। তার জন্য দেখলে নর্মাল গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন থেতো করে রাখা দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিনি দিয়ে আদা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে একটু লবণ দিয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো মতো কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত। এই মশলাটা থেকে যখনই তেল রিলিজ করা শুরু করে দেবে তখনই আমি একটু সিদ্ধ করে ভাপিয়ে রাখা খুব অল্প একটু আধসিদ্ধ আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো, কারণ যে কোনো টেস্টি রেসিপি কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে বন্ধুরা। যে কোনো সবজি রান্না করা বলো না কেন, যত সাধারণই হোক, একটু যদি রসিয়ে কষিয়ে রান্না করা যায় সেই রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়। সেই সবজিটা যে কোনো সবজি হোক না কেন, যদি তোমার ঘরে কেউ নাও খায় না, মানে পছন্দ না করে খেতে, সেও কিন্তু চেটেপুটে খাবে। আর এই যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি পটলের সাথেই রেখেছিলাম, সেটা এবার এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। এর আলুর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ, পটল, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে ঢিমে আছে সুন্দরভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা জানো তো, আমি যে কোনো রান্নায় চেষ্টা করি খুব ধিমে আঁচে করার, কারণ আমার মনে হয় তাতে সেই রান্নার টেস্ট বেড়ে যায়। এদিকে আমি রাতুলের জন্য মিছরি ভেজানো জলটা ভালো করে এই তেঁতুলটা যেটা দিয়েছি সেটা গুলে নেব। এর মধ্যে মিশিয়ে নেব অল্প একটু বিট লবণ আর একটু এমনি রান্না বান্না বা খাওয়ার জন্য যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ। এতে সামান্য একটু জিরে ভাজার গুঁড়ো দিলেও ভালো হয়, কিন্তু সেটা আমার ঘরে এখন নেই, তাই আমি এটাই বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইয়ে আমার পটল চিংড়িটা কষানো কমপ্লিট। দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু জল। এটা পরিমাপ বুঝে দিতে হবে, কারণ গা মাখা মাখা হবে তো। আর শরবতটা ছেঁকে রাখছি, কয়েক টুকরো বরফ দিলে ভালো হতো, কিন্তু আমি কি কাণ্ড করেছি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ফ্রিজে যে স্কোয়ার শেপের বরফগুলো বানানো হয় তার নিচে একটা ট্রে ছিল, সেই ট্রেটা এনেই টেবিলের উপর রাখতেই তলা থেকে একটু জল ছেড়েছে, হয়তো স্লিপ খেয়ে নিচে পড়ে গেল। ব্যাস, শত টুকরো হয়ে গেল। আর কি করব, মন খারাপ হয়ে গেল। এমন কিছু ব্যাপার নয় জানি, কিন্তু ওই যে কিছু একটু হয়ে গেলে মনটা বড্ড খারাপ হয়ে যায়। আর সব শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সবাই মিলিয়ে একটু রেস্ট করছিলাম, খাওয়া দাওয়া তখনও হয়নি। যে আমরা অর্ডারটা দিয়েছিলাম সেই অর্ডারটা আজকে চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, একটা স্মার্ট ওয়াচ অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটাই চলে এসছে। তো আমরা সবাই মিলেই সেটা দেখছিলাম। যতটুকু জিনিসই হোক না কেন, এইভাবে আমরা সবাই আনন্দটা ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আর রাতুলের খুবই পছন্দের একটা জিনিস, রাতুলের বাবা দুজনে মিলেই দেখে পছন্দ করে অর্ডারটা দিয়েছিল। এর আগেও তোমরা এই শেপের একটা ঘড়ি দেখেছো, কিন্তু এটার মানে যে বেল্টটা সেটা আবার একটু দাগ দাগ কেমন রয়েছে। যাই হোক, আমি অত ঘড়ি টড়ির বিষয় বুঝি না, কিন্তু রাতুলের আবার এটা ভীষণ পছন্দ। ঘড়ি এসছে, দেখি ডায়ালের দিকটা দেখি, আর সঙ্গে সঙ্গে রাতুল পরে ফেলেছে। ও বাবা, 1:52 বাজছে, এসো গো। এটা আরেকটা নতুন এলো। হ্যাঁ, এরপরে আরো। বন্ধুরা দেখো, আমরা এখন খাওয়ার টেবিলে চলে এসেছি। আর পটল চিংড়ির ফাইনাল লুকটা দেখো, জাস্ট অসাম। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা, জানো তো। আসবে বললো, কি করবো বলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি দেখো রেডি হয়ে বাজারের দিকে যাবো একটু। এখন বাজছে ঠিক 7:10, আর একটু দরকারে যাচ্ছি। চলো তাহলে এসে দেখা হচ্ছে। অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে ফিরছি। ফুচকা খাবো এই আশা নিয়ে এলাম, বাট আমার কপালে নেই ফুচকা। এই রাস্তাটায় অনেকদিন আসি, তখন হাঁটতে আসতাম, রোজই আসতাম বলো। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার জন্য হলো না, তুমি দিন দেখলে। এই রাস্তাটা বেশ ভালো লাগে হাঁটতে, এতটা গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম নেই। তাও সন্ধ্যার পর হয় বই কি, তাই না বলো। আমার চোখে পড়ে না, আসি কখন যে আমার চোখে পড়বে। সন্ধ্যের পর এমন কোনো রাস্তা নেই যেখানে গাড়ি গাড়ি থাকে না। চলো বাড়ি ফেরা যাক। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, আইব্রোটা করেছি জাস্ট, আর ফুচকা খাবো বলে গেলাম জানিস বাবা, কিন্তু ফুচকা আজকে বসেই নি।
ভাবলাম খাবো 2-5টা যাই হোক, আর তোর জন্য নিয়ে আসবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। এখন কটা বাজছে? 7:30। 7:30টায় গুড নাইট বললাম, বাট 7:30 মানে কিন্তু আমাদের গুড নাইট নয়। তো চলো, একটু কফি খাবি? তাহলে চলো। রাতুল বিকেলবেলা বলেছে আজকে মা একটু কফি বানাও, কিন্তু একটু বিকেলবেলা কাজ ছিল, কারণ উপরটা সব পরিষ্কার করেছি, ঝাড়পোছ করেছি, ছাদটা ভালো করে ধুয়েছি, ঘর দুয়ার মুছে এসে সন্ধ্যা দিতে আমার প্রায় 6:30টার বেশি বেজে গেছে। সেই কারণে আমি বললাম সন্ধ্যাবেলায় একেবারে করবো। তারপর ভাবলাম বেরোচ্ছি, কিছু একটু নিয়ে আসবো, ফুচকা খাবো এবং নিয়ে আসবো, বসেনি। তাই চলো, কফি ভরসা।